আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ভোটের জন্য প্রস্তুত দেশ, বৃহস্পতিবার রাতেই পাওয়া যাবে বেশিরভাগ ফলাফল, জানালো ইসি। নেত্রকোনায় 4টি ভোট কেন্দ্র পোড়ানোর চেষ্টা দুর্বৃত্তদের। বগুড়ায় বিএনপি নেতার চোখ উপড়ে ফেলার অভিযোগ জামায়াতের বিরুদ্ধে। ভালো ভোট উপহারের প্রতিশ্রুতি আইজিপির। ভোটের ছুটিতে ঢাকা ছাড়ার হিড়িক, মহাসড়কে প্রচণ্ড চাপ। প্রচার শেষেও সামাজিক মাধ্যমে গুজব ছড়ানোর শঙ্কা। ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে এই নির্বাচন, ভিত্তি হবে গণতন্ত্র, বলছে ইউ মিশন। ইন্টারকন্টিনেন্টালে বিদেশি সাংবাদিকদের জন্য মিডিয়া সেন্টার চালু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী 48 ঘন্টা আগে গণসংযোগের ইতি টানতে হয়। সে অনুযায়ী সকাল 7:30টায় শেষ হয় রাজনৈতিক দলগুলোর প্রচার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের বাকি আর মাত্র দুদিন। সুষ্ঠু ভোট আয়োজনে দেশ জুড়ে চলছে নানা প্রস্তুতি। বিভিন্ন জেলা থেকে উপজেলা পর্যায়ে পাঠানো হচ্ছে ব্যালট পেপার। থাকছে বড় কড়া নিরাপত্তা। এর আগে পাঠানো হয় ব্যালট বাক্স, সিল, অবচনীয় কালিসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম। সহকারী রিটার্নিং কর্মকর্তারা এসব সরঞ্জাম বুঝে নেন। আগামীকাল কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাবে ভোট গ্রহণের সামগ্রী। সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে এসব সরঞ্জাম বুঝে নেবেন প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসাররা। এদিকে 3 পার্বত্য জেলার দুর্গম এলাকাগুলোয় হেলিকপ্টারের মাধ্যমে পৌঁছানো হচ্ছে নির্বাচনী সামগ্রী। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরও পৌঁছে দেওয়া হচ্ছে হেলিকপ্টারে। বৃহস্পতিবার 299 আসনে সকাল থেকে 7:30টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল 4:30টা পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেশিরভাগ ফলাফল 12 ফেব্রুয়ারি রাতেই পাওয়া যাবে। ভোট গ্রহণ বিষয়ে ব্রিফিং হবে দিনে 4 বার। এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বিকেলে নির্বাচন কমিশনে তিনি জানান, এবার সংসদ ও গণভোটের ব্যালট একসাথে গণনা হবে। বিকেল 4:30টার পর কেন্দ্রের 74র মধ্যে অপেক্ষারত ভোটার থাকলে তাদেরও ভোট নেওয়া হবে। ইসি সানাউল্লাহ জানান, এবার পোলিং অফিসার থাকবেন 5 লাখের বেশি। 90 ভাগের বেশি কেন্দ্রে রয়েছে সিসি ক্যামেরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 9,58,000 সদস্য দায়িত্ব পালন করবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন 2,100 জন এবং বিচারিক ম্যাজিস্ট্রেট থাকবেন 957 জন। নির্বাচনে 299 আসনে 2,028 জন প্রার্থী লড়বেন। কমিশনার সানাউল্লাহ আরও জানান, মঙ্গলবার সকাল পর্যন্ত 7,30,000 পোস্টাল ভোট ইসিতে পৌঁছেছে। ব্যালট পেপার ও নির্বাচনী সামগ্রী কাল থেকে বিতরণ শুরু হবে। সন্ধ্যা নাগাদ পৌঁছাবে কেন্দ্রে। অতি প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট 2026। ভোট গণনা শেষ হওয়ার সাথে সাথেই প্রিজাইডিং অফিসার গণনা কার্যক্রম হাতে নেবেন। গণনা কার্যক্রম একই সাথে শুরু হবে। তা না হলে দেখা যাবে জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল পাওয়ার পরে এজেন্টরা দৌড় মেরে চলে গেছে, আর কেউ থাকবে না। আবার যদি আপনি গণভোটের ফলাফল আগে ডিক্লেয়ার করেন, অস্থিরতা তৈরি হবে বাইরে। ফলাফলই হয়তো দেখা যাবে মাঝরাতের মধ্যে পেয়ে গেছি আমরা। পরের দিন সকালবেলায় এই প্রত্যেকটা কেন্দ্রে যেটা আনঅফিসিয়াল ফলাফল আগে ডিক্লেয়ার করা হয়েছে, এটা ফর্ম 18তে লিপিবদ্ধ করে প্রার্থী বা তার এজেন্টের উপস্থিতিতে রিটার্নিং অফিসার স্বাক্ষর করবেন। সেটার উপর ভিত্তি করে কিন্তু পরবর্তীতে গেজেট পাবলিশ হবে। সংসদ নির্বাচন সামনে রেখে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ সন্ধ্যা 7টায় জাতীয় নির্বাচন, জুলাই জাতীয় সনদ ও গণভোট সামনে রেখে এই ভাষণ দেবেন তিনি। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার সারা দেশে একযোগে জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার সংক্রান্ত গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনের মাত্র 2 দিন আগে এই ভাষণের মাধ্যমে প্রধান উপদেষ্টা জাতিকে বেশ কিছু নির্দেশনা দেবেন বলে ধারণা করা হচ্ছে। নেত্রকোনা সদরের একটি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন দেওয়ার চেষ্টা করা হয় আরও 3টি কেন্দ্রে। সোমবার রাত 1:30টা নাগাদ কয়েকজন দুর্বৃত্ত পৌর শহরের পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে পুড়ে যায় কেন্দ্রের কয়েকটি বেঞ্চ। পরে লাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামন মহা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দড়িজাগি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রেও অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। সকালে কেন্দ্রগুলো পরিদর্শন করে পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা করছে পুলিশ। ভোটার কম আসবে এরকম হয়তো মনে করি একটা এরকম এই যে আগুনটা দিয়েছে, সামান্য কিছু পড়ছে এই, আর একটু পেট্রোলের মতো কিছু পড়ে আছে। স্কুলের যে দরজাগুলো বন্ধ ছিল, বাট তারা একটা প্যানিক সৃষ্টি করার মতো, ওর জন্য আসলে সবগুলাতে আসলে চটের বস্তা কেরোসিন দিয়ে এরকম আসলে করছে।
দর্শক, নেত্রকোনার পাশাপাশি বগুড়াতেও কিন্তু সহিংসতার ঘটনা ঘটেছে। বগুড়ার নন্দীগ্রামে জামায়াত নেতাকর্মীদের হামলায় ইউনিয়ন বিএনপি সভাপতির ডান চোখ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। দুপুরে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বগুড়া 4 আসনের বিএনপি প্রার্থী মোশাররফ হোসেন। তিনি বলেন, গতরাতে নন্দীগ্রামের পার্শ্বন এলাকায় জামায়াত নেতাকর্মীরা ভোটারদের মাঝে টাকা বিতরণের জন্য একটি বাড়িতে অবস্থান নিয়েছে। পরে সেখানে যায় বিএনপি প্রার্থী সমর্থক ও স্থানীয় নেতাকর্মীরা। সেখান থেকে সালথা মাঝগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলাল হোসেন ও জামায়াতের একজনকে আটকের পর পুলিশে খবর দেওয়া হয়। বিএনপি প্রার্থীর দাবি, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জামায়াত নেতাকর্মী আর দাঁড়িপাল্লা প্রার্থীর সমর্থকরা তার কর্মী সমর্থকদের উপর হামলা চালায়। ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা সহ কয়েকজনকে মারধর করা হয়, উপড়ে ফেলা হয় মাসুদ রানার ডান চোখ, ছিনিয়ে নেওয়া হয় আটককৃত দুজনকে। এ সময় কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয় বলেও দাবি বিএনপি প্রার্থীর। ছেলের চোখ উপড়ে ফেলার খবরে দুপুরে স্ট্রোক করে মারা গেছেন মাসুদ রানার মা মাজেদা বেগম। সংবাদ সম্মেলনে হামলার অভিযোগ অস্বীকার করেছে জামায়াত। আমরা অতি দ্রুত তাদেরকে ক্লোজ করে নতুন অফিসার অ্যাপয়েন্টমেন্ট করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তাছাড়া যদি ঘটনা ঘটে তারা বলবে দেখছি আর দেখতেছি, ততক্ষণে সব ইচ্ছা খতম হয়ে যাবে। মব করে ভোট কেন্দ্র দখলের মাধ্যমে সিল মারার ঘটনা ঘটলেই ওই কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হবে, জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। প্রয়োজনে ইসির সাথে কথা বলে সেই আসনের ভোট স্থগিত করা হবে। নির্বাচনের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন আইজিপি। সব মিলিয়ে ভালো নির্বাচন উপহার দেওয়ার প্রত্যাশা বাহারুল আলমের। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং করেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। জানান, সারা দেশে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র 24,000-এর বেশি। এসব কেন্দ্রের 90 ভাগে সিসিটিভি লাগানো হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বডি ক্যামেরা ব্যবহার করব। কোনো কেন্দ্রে মবের চেষ্টা হলে শুধু সংশ্লিষ্ট কেন্দ্রই নয়, নির্বাচন কমিশনের সাথে আলোচনা করে পুরো আসনের ভোট স্থগিত করা হবে বলেও জানান আইজিপি। কিন্তু এইবার নট এ সিঙ্গেল ইনসিডেন্ট উইল হ্যাপেন। আমরা যেটা ইলেকশন কমিশন বলেছে, যদি করে আমি ভোট কেন্দ্র বন্ধ করে দেবো, একটা কেন্দ্র বন্ধের জন্য আসনই বন্ধ করে দেবো, মানে এইবার পারবে না। তিনি জানান, লুট হওয়া কয়েক হাজার অস্ত্র এখনো উদ্ধার করা যায়নি, তবে নিরাপদ ভোটের জন্য সব প্রস্তুতি রয়েছে বলেও জানান পুলিশ প্রধান। ইলেকশনকে ডিসরাপ্ট করার মতো কোনো শক্তি নাই। কোথাও একটা ক্রাইম হতে পারে, একটা ডাকাতি হয়ে যেতে পারে, একটা খুন হয়ে যেতে পারে, কিন্তু ইলেকশন ডিসরাপ্ট করতে পারবে না। এটা 3000-ই হোক আর 6000-ই হোক। কেরানীগঞ্জে জঙ্গি আস্তানায় বিস্ফোরণের ঘটনা টেনে আইজিপি বলেন, নির্বাচন টার্গেট করে জঙ্গি হামলার চেষ্টা ছিল, তবে তাদের পুরো নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছে। আমি মনে করি জঙ্গি হামলার আশঙ্কাটা, আমরা যদি কেরানীগঞ্জের ঘটনাটা না ঘটতো, আমাদের মধ্যে অ্যাপ্রিহেনশনটা বেশি থাকতো। এই মুহূর্তে আমি ওই রকম তীব্র আশঙ্কা বোধ করছি না।